দর্শক বন্ধুরা, এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে আবহাওয়ার নতুন দাপট, নতুন পরিবর্তন। আজ থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় আর কয়েক ঘন্টা পর থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি, এবং এই বৃষ্টি চলবে টানা 20 থেকে 21 তারিখ অবধি। আজ আমরা যেটা দেখতে পাচ্ছি কি, বৃহস্পতিবার 14 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলার বিভিন্ন জেলায় জেলায় এবং বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় জায়গায় প্রচণ্ড বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এইটা যদি আমরা আজ মঙ্গলবার 12 তারিখ দেখি, তাহলে 12 তারিখ থেকে কিন্তু এই বৃষ্টির আরম্ভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে আমরা আজ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের যত উপকূলবর্তী জেলাগুলি আছে, যেমন ঝাড়খালি, গোসাবা, রায়দিঘি, কন্টাই, মন্দারমণি, দীঘা, এই সমস্ত উপকূলবর্তী অংশগুলিতে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এই বৃষ্টিটি হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি। এদিকে আবারও পাথরঘাটা, শ্যামনগর, শ্রীকান্তপুর এবং খুলনা, এদিকে একটু ওপর সাইডে গেলে বনগাঁ দিকেও এবং গাইঘাটায়, নিমতলা বাজারেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ঝিরিঝিরি। তো দেখাবো আপনাদেরকে পরবর্তী 10 দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে, কতদিন অবধি চলবে বৃষ্টি, কতটা টেম্পারেচার বাড়তে পারে। জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেল নতুন অথবা পুরনো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই প্রতিনিয়ত প্রত্যেক দিন নতুন নতুন এবং অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, পাশের ঘন্টির চিহ্নটা ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। তো সেটা আপনাদেরকে যেটা সর্বপ্রথমে দেখালাম, আজ থেকে বৃষ্টি চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। তারপরে এই বৃষ্টি আমরা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি কাটার পরে আমরা যখন বুধবার 13 তারিখ যাচ্ছি, 13 তারিখেও কিন্তু এই বৃষ্টি থাকবে। একবার যদি আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যাই, অর্থাৎ আজ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী কেমন আকাশ আছে, আমরা উপগ্রহ স্যাটেলাইট ইমেজ দিয়ে যেটা দেখতে পাচ্ছি, জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, কোলাঘাট, এই সমস্ত জায়গাগুলিতে এখনও অবধি আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবারও বাংলাদেশের শ্যামনগর হয়ে হিঙ্গলগঞ্জ, পশ্চিমবঙ্গের তাকি, এদিকে বাংলাদেশের বাঁকাবাজার, সাতক্ষীরা, মোংলা, দাকোপ, এই জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ। পিরোজপুর, মাঠবেড়িয়াতেও আমরা কখনো কখনো একটু সূর্য এবং কখনো মেঘের কিন্তু খেলা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে যেহেতু আজ বৃষ্টির চান্স রয়েছে, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে একটু মেঘলা আকাশ। একবার যদি আমরা এখানে আবহাওয়ার রেডার দেখি, বৃষ্টির আবহাওয়ার রেডার দেখলে তাহলে অনেকটা বুঝতে পারবো যে এখানে কতটা কী বৃষ্টি হতে পারে। তো আবহাওয়ার রেডার বলছে আজ দেখুন বৃষ্টির চান্স রয়েছে এবং ভালোই রয়েছে, উপকূল সমেত বিভিন্ন জায়গায় জায়গায়, পানিহাটির আশেপাশে, ডানকুনির আশেপাশে, মহেশতলার আশেপাশে, এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। এরপর আমরা যদি এইটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এটাকে একটু আমরা এগিয়ে নিয়ে গেলে দেখুন এই যে বৃষ্টিটা, সেটা কিন্তু কী হবে, কখন কোথায় বাড়বে, সেটা কিন্তু এখন 100% বলা সম্ভব হচ্ছে না আজ। তবে এটা সময়ের সাথে সাথে কিন্তু সেটা আপনারা নতুন আপডেটের মাধ্যমে জেনে যাবেন। তো আবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে চলে আসলাম। 13 তারিখে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হবে, যেখানে আমরা ভগবানপুর, বাজকুল, মহিষাদল, ময়না, তমলুক, পাঁশকুড়া, পিংলা, কোলাঘাট, শ্যামপুর, তারপর হচ্ছে বালিচক, সাবেং, বেলদা, আগ্রা, মোহনপুর, দাঁতন, জলেশ্বর, খড়গপুর, এই সমস্ত হয়ে একই সঙ্গে গোসাবা, দয়াপুর, বাসন্তী, কুমিরমারি, সঙ্গে শ্যামনগর সাইড হয়ে এখানে আমরা নামখানা এবং রায়দিঘি অংশগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার লালমোহন সাইডে এবং কলাপাড়া, পাথরঘাটা, হাতিয়া, চারপসন, মানপুরা, এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর 3টে থেকে। তারপরে বৃষ্টিটা একটু একটু কমলেও মেন প্রভাব আসা শুরু হয়ে যাবে, কিন্তু যেটা শক্তিশালী প্রভাব, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, 14 তারিখ সকাল 10টা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা একটি রয়েছে, যেখানে জায়গায় জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, যেমন বর্ধমান, দুর্গাপুর, চন্দননগর, শান্তিপুর, এদিকে আবার যশোর, এদিকে আবারও যশোর, লোহাগাড়া, খুলনা, তারপর হচ্ছে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, মাদারীপুর, এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স থাকতে পারে। তারপরে যদি আমরা একটু আগিয়ে যাই, আরেকটু আগিয়ে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃহস্পতিবার 14 তারিখ থেকে খড়গপুর, কোলাঘাট, বেলদা, বালিচক, জয়নগর, কলকাতা, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে, যে জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছিলাম 13 তারিখে বা 14 তারিখের সকালের দিকে, সেখানে কিন্তু দুপুর অথবা বিকেল 4টের সময় গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি, যেখানে খড়গপুর, বালিচক, তমলুক, বেলদা, এই সমস্ত জায়গাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং মাঝারি মানের বৃষ্টি চলবে। তমলুক, উলবেড়িয়া, বারুইপুর, তারপর হচ্ছে
মহেশতলা, নিউ টাউন, এখানে হাওড়ার বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, তারপর শ্রীরামপুর, গোর্ধাপি হয়ে চন্দননগর, সিঙ্গুর, চাপারাঙ্গা, জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর, খানাকুল, ঘাটাল, দাসপুর, আমতা, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে আরামবাগে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি 14 তারিখে, চন্দ্রকোনা, গোয়ালতরে দেখা যাচ্ছে, সঙ্গে বর্ধমান, চাকদা হয়ে এদিকে যদি ওপার বাংলায় দেখি আমরা ফরিদপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, লালমোহন, বরিশাল, সেনবাগ, মাঠবেড়িয়া, এই জায়গাগুলোতে মাঝারি মানের ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এদিকে আবার দোহাট, ঢাকা, শিবালয়া, নরসিংদী, কাপাসিয়াতে এবং কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে আবার কাতিয়ারদি, নরসিংনগর, হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ, বালুকা, কেন্দুয়া সমেত জগন্নাথপুর, ফেনারবাগ এবং নেত্রকোনা, সিলেট, চারখাই, এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার আগরতলা, উদয়পুর, ব্রাহ্মণপাড়া, অম্বাসা, কুমোরঘাট, কাবই, ধর্মনগর, এই জায়গাগুলোতেও শিলচর হয়ে অসমের হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং 14 তারিখে শুধু এটি নয়, দেখতে পাচ্ছেন বিকেল 4টের পর যখন আমরা বিকেল 6টায় যাচ্ছি আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং যে বৃষ্টিটা কিন্তু আরও ভারী হতে পারে। যেখানে আমরা 6 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছিলাম সেখানে 13.5 মিলিমিটার অর্থাৎ 13.5 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, আরও বজ্রপাত সমেত। বজবজ, কলকাতা, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, এই জায়গাগুলো এর মধ্যে রয়েছে। একই সঙ্গে যত জায়গা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, এই জায়গাগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবার বালিচক, খড়গপুর সাইডেও পরিস্থিতি পুরো সেম থাকতে পারে, তমলুক সমেত। তারপরে 2 মেদিনীপুর হয়ে এদিকে বাংলাদেশের বরিশাল, ভোলা, গৌরনদী, তুঙ্গিপাড়া, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, গোপীনাথপুর, মাদারীপুর, মাগুরা, মুন্সীগঞ্জ হয়ে উদয়পুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, কাবই, নরসিংনগর, হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ, বালুকা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট এবং চাকাই, বারলেখা, এই জায়গাগুলোতেও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টিটা একই টাইমে সব জায়গায় যে ভারী বৃষ্টি হবে এমনটি নয়। একই সময়ে এখানে ভারী বৃষ্টি হলো এখানে ঝিরিঝিরি বৃষ্টি এবং ওখানে মাঝারি বৃষ্টি এবং ওই জায়গায় ভারী বৃষ্টি হলো এখানে ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি, এমন করে কিন্তু চলতে পারে। তারপরে আমরা 14 তারিখে মোটামুটি রাত্রি 8টা পর্যন্ত এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি। এরপর যখন আমরা শুক্রবার 15 তারিখ যাচ্ছি, 15 তারিখ গিয়েও কিন্তু এই বৃষ্টি উপকূলে আসছে, কিন্তু 15 তারিখে যে সব জায়গায় বৃষ্টি হবে এমনটি নয়। 15 তারিখে উপকূল এলাকাগুলোতে শুধু বৃষ্টি হতে পারে, যার মধ্যে মোহনপুর, বাতাকং, এগরা, দাঁতন, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা রয়েছে এবং বাংলাদেশের কিছু উপকূলবর্তী অংশগুলি রয়েছে। তারপরে 15 তারিখে মোটামুটি ওইটুকখানি বৃষ্টি। তবে জানি না এখন অবধি আবহাওয়ার পরিবর্তনে বাড়বে কি না, সেটা বাড়লে আপনারা রাত্রের আপডেটে পেয়ে যাবেন গিয়ে। তবে 16 তারিখ গিয়ে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি। একদম 16 তারিখে গিয়ে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা অনেক জায়গায় দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভদ্রক, বালাসোর, তারপর হচ্ছে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, কোলাঘাট, গোয়ালতর, চন্দ্রকোনা, এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড ভারী রয়েছে, প্রচণ্ড ভারী। এবং আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, ধানবাদ, সিউড়ি, কাটোয়া, এই জায়গাগুলোতে আমরা প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দিনটা কিন্তু 16 তারিখে কিন্তু দুপুর 3টে থেকে ভালো পরিমাণ বৃষ্টি কলকাতা সমেত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হবে। এদিকে মুর্শিদাবাদ হয়ে এদিকে বীরভূম, বর্ধমান, বাঁকুড়াতেও আমরা দেখতে পাচ্ছি। এবং বিকেল 4টে গিয়ে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে, যেটা বর্ধমান, ভাতার এবং মন্তেশ্বর, অর্থাৎ বুঝতে পারছেন যে মুর্শিদাবাদ এখানে কিন্তু 20 মিলিমিটারের উপরে বৃষ্টির সম্ভাবনা চান্স রয়েছে, যেখানে প্রচণ্ড বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি, অর্থাৎ জায়গায়। তারপরে যদি আমরা আরেকটু যদি আমরা দেখি তাহলে 17 তারিখ থেকে কিন্তু আরও বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 14 তারিখ এবং 19 তারিখে কিন্তু আরও দেখতে পাচ্ছি, 21 তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি। এখনকার জন্য বন্ধুরা ভিডিওটাকে এতটাই রাখলাম, আর বেশি বড় করবো না। যারা এতটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।